দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিন থেকে যারা আল্লাহর বন্ধু হয়ে যাবা, দুনিয়ার জমিন থেকে যারা আল্লাহর প্রিয় বান্দা বান্দি হয়ে যাবা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তোমরা যদি আমি আল্লাহর বন্ধু হয়ে যাও, দুনিয়ার জমিনে তোমাদেরকে অন্ধকার থেকে উঠাইয়া আমি আলোর পথে নিয়ে চলে আসব। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমাকে তো আমি কত কিছু দান করলাম। আলাম নাজআল লাহু আইনাইন, এই যুবক তোমাকে সুন্দরভাবে চোখ আমি দান করলাম, তোমাকে সুন্দরভাবে আমি দেহ দান করলাম, তোমাকে সুন্দরভাবে আমি তোমার দেহটা পরিপাটি করলাম। এই যুবক তোমাকে এত সুন্দর করে বানাইলাম, দুনিয়ার জমিনে এই চেহারার বড়াইগিরি করার জন্য নয়, দুনিয়ার জমিনে শরীর দেখানোর জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা তুমি যখন দুনিয়ায় আসো তখন কিন্তু তোমার কাজ হলো আমি আল্লাহর ইবাদত করা। কি করা? আল্লাহর ইবাদত করা। এই বান্দা দুনিয়ার জমিন থেকে যখন ইবাদত করবা, দুনিয়ার জমিন থেকে যখন তুমি কিছু পাঠাইবা, জমা হবে কোথায়? আল্লাহর ফান্ডে জমা হবে। কোথায় জমা হবে? আল্লাহর ফান্ডে জমা হবে। আল্লাহর ফান্ডে জমা হইলে সব পাবো, কিন্তু দুনিয়ায় যদি কিছু রেখে যায়, ওইগুলো তো ওয়ারিস সূত্রে সবাই পেয়ে যাবে, ওইগুলো ওয়ারিস ছেলে মেয়ে সবাই ভাগাভাগি করবে। এই জন্য মুসলমান, দুনিয়ার জমিন থেকে যদি পাঠাইতে হয় অগ্রিম পাঠাইতে হবে। দুনিয়ার জমিন থেকে এমন কাজ করতে হবে যাতে করে কিয়ামতের ময়দানে নয়, কবরের ভিতরে যখন থাকবো তখন মুনকার নাকির যখন আসবে, বিভিন্ন সাইড থেকে যখন আসবে আযাবের জন্য, তখন একদিক থেকে নামাজে ঠেকাইবে, অপর দিক থেকে কোরআনে ঠেকাইবে, অপর দিক থেকে আরেক আমলে ঠেকাইবে, চতুর্দিক দিয়ে যখন এমন ঠেকাইবে, এমন ঠেকাইতে থাকবে, এমন যদি হয়ে যায় আমার মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। কি কইছে? দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। বিদায় নিয়ে যাওয়ার পর, কবরের ভিতরে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দি কি নিয়ে আসছো কবরের ভিতরে? দানের খাতা তো শূন্য, দানের খাতায় কিছু নাই। এই বান্দা কি নিয়ে আসছো? তোমার যদি এই যে আযাব ঠেকানোর জন্য যে যে ইবাদত দরকার তুমি তো তাও করো নাই, তোমার প্রোটেকশন কে দিবে? এইদিকে কোরআন পড়তে পারো না, এইদিকে নামাজ ঠিক মতো করো নাই। আছি না আমরা এমন অনেকে? কোরআন পড়তে জানি না, নামাজও ঠিক মতো করি না, ওইদিকে রোজাটাও রাখি না, ওইদিকে দান সদকা তো করি না। আছে কি না? হ্যাঁ, আমাদের এলাকায় আছে। এখানের মানুষ সব, আমের ধারণা সবাই ভালো মানুষ, সবাই কি ভালো মানুষ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকবে, বান্দা এই যে এইগুলা তোমার ঠেকানোর জন্য কই কই দাও। যখন দিতে পারবো না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলতে থাকবে, আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই বান্দা তোমরা যারা গুনাহগার আছো, অপরাধী আছো, এই যে সাইড হয়ে যাও, এই যে এখান থেকে সাইড হয়ে যাও, তোমরা অপরাধীর এক সাইডে যাও, নেককার এক সাইডে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বললে কিন্তু দাঁড়াইতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কোন দেশের প্রধানমন্ত্রী, তুমি কোন দেশের কোন ক্ষমতাবান, এটা দেখার সময় নেই। দুনিয়ার জমিনে যেহেতু তোমাকে পাঠাইলাম, দুনিয়ার জমিনে যেহেতু তোমাকে প্রেরণ করেছি, মৃত্যু তোমার অবধারিত, মৃত্যু একদিন আসবেই। কিন্তু তুমি বুঝতেও পারবা না তোমার সকালে মৃত্যু হবে নাকি বিকালে হবে, 40 বছর বয়সে হবে নাকি 10 বছর বয়সে হবে, তোমার মৃত্যু 80 বছর নাকি 100 বছর, তোমাকে কিন্তু জানানো হবে না। জানানো হবে? এই জন্য বলে, ইযা জাআ আজালুহুম ফালইস্তাখিরুনা সাআতান ওয়ালা ইস্তাকদিমুন। এ বান্দা, মৃত্যু যখন তোমার সামনে চলে আসবে তখন কিন্তু 1 সেকেন্ড আগেও তোমার কাছে আসবে না। আবার যখন মৃত্যু তোমার সামনে হাজির হয়ে যাবে, মৃত্যুকে যদি বলো
এই মৃত্যু একটু অপেক্ষা কর, বাড়িতে একটু খবরটা দিয়ে আসি। এই মৃত্যু একটু অপেক্ষা কর, আমার এত জমি যাতে একটু ভাগ করে দিয়ে আসি। এই মৃত্যু একটু অপেক্ষা কর, আমার শখের কিছু জিনিস আছে, আমি সেইগুলো একটু কাকে কেমন দিতে হবে একটু বলে আসি। বলেন তো মৃত্যু কি আমাদের কোনো কথা শুনবে? হ্যাঁ, তাহলে বোঝা গেল মৃত্যু কোনো মোড়ামুড়ি করে না। মোড়ামুড়ি করলে কিন্তু আলোচনা হবে না, কারণ কষ্ট করে আসলাম, আপনারা যদি কষ্ট দেয় মাইক আলাদা তাহলে হবে? মেহরবানি করে সাউন্ড এক জায়গায় বেঁধে রাখেন, এক জায়গায় নর্মালি এক জায়গায় বাঁধেন, সমস্যা নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলে, ইযা জাআ আজালুহুম ফালইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এ বান্দা, মৃত্যু তোমার সামনে যখন চলে আসবে, মৃত্যু যখন চলে আসবে, মৃত্যুকে ঘুষ দিয়ে কি সরানো যাবে? হ্যাঁ, মৃত্যুকে ঘুষ দিয়ে সরানো যাবে না। আবার যদি বলে মৃত্যু তোমাকে এত টাকা আমি দিলাম, যাও যাও, দুনিয়ায় যেমন আমরা বাহাদুরি করতাম, এই তুই তো মস্তান আছো, তুই তো আমলিক করো, তুই তো বিএনপি করো, এইবার তুমি ক্ষমতায়, এইবার তুমি ক্ষমতায়, নাও তোমাকে 50,000 দিলাম, অমুক তো অমুক করতো, যাও একটু ভাঙ্গে দিয়ে আসো। বলেন তো মৃত্যুকে যদি এমন টাকা দিই, মৃত্যুকে কোনো কথা শুনবে? হ্যাঁ, খবরদার আলোচনার মধ্যে মোড়া দেবেন না। এই যে ডেকোরেটর ভাই, মোড়া দেবেন না, খবরদার, আপনার মাইকের কিচ্ছু হবে না। মৃত্যু সুদও নেই না, ঘুষও নেই না। মৃত্যুকে যদি আমরা ফিরাইতে চাই, মৃত্যু কোনো কথা শুনবে না। আমরা দুনিয়ার জমিনে মৃত্যুকে যদি ফিরাইতে চাই, মৃত্যু ফিরবে না। তাই কবি বলতেছে, জবে মালাকুল मौत आएंगे तुम्हारे सामने। এ দুনিয়াদার, যখন মালাকুল মউত তোমার সামনে আসবে, তখন তুমি যদি হাজার চেষ্টা করো, যা করো না কেন, तब तुम्हारा फुर्सत ना मिलेगी लब हिलाने के लिए। তখন কিন্তু তোমার সুযোগ হবে না যে তুমি তোমার জিহ্বাটা একটু নাড়াবা। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিহ্বাকে যেই পর্যন্ত মেয়াদ দিয়ে দেবে, তুমি সেই পর্যন্তই নাড়াইতে পারবা। এর বেশি তুমি নাড়াইতে চাবা, তুমি নাড়াইতে পারবা? এই জন্য মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে একবার জিজ্ঞাসা করলো, হে নবী মুসা, নবী মুসার যখন মৃত্যু হয় এমন সময়, এই নবী মুসা, তুমি এই যে মৃত্যুটা হয়, এই মৃত্যুর কষ্টটা কেমন বোঝো, কেমন বোঝো? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আল্লাহ, আমার এই মৃত্যু কষ্ট তুমি যদি না দিয়ে দুনিয়ার জমিনে যদি আমার এই চামড়াটা যদি কেউ ছিলে ফেলতো, চামড়াটা যদি কেউ কোনো কাটারে দিয়ে ছুলতো, চামড়া আলাদা করতো বকরির মতো, আল্লাহ, তার থেকেও আমার ওই বকরির মতো চামড়া ছুলা মনে হয় কম কষ্ট হইত। এই জন্য মুসলমান, দুনিয়া দুনিয়া করলাম যুবক, এই যে জান্নাতের বাগান হলো, জান্নাতের বাগানে আসলাম না, ওই দূর থেকে শুনলাম, দূরে দূরে কার মেয়ে আসছে, কোথা থেকে কার চেহারা ভালো, কোনটা দেখতে সুন্দর, কোনটা টিকটক সুন্দরী, কোনটা রিলস বানায়, কোনটা দেখতে কেমন, কার বাড়ি কোন পাড়ায়। এই যুবক, এটা না দেখে তুমি ময়দানে আসো, দেখো দেখো আজকে এখানে জান্নাতের মেলা বয়েছে। কিসের মেলা বয়েছে? এই জান্নাতের মেলা থেকে তুমি নিশ্চিত করবা আজকে তোমার জিন্দেগি কোন পথে চালাইবারে যুবক, আজকে তোমার জিন্দেগি কোথায় নিয়ে যাবা। আজকে তুমি আজকের পর থেকে গুনাহ করবা কি করবা না,
এটা তুমি আজকে এখান থেকে সবক নিয়ে যাওয়া। এই যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলে, বান্দা দুনিয়ার আসার কিন্তু সবার একটাই লাইন, সেটা হলো মা বাবার মাধ্যম। দুনিয়ায় যখন বান্দা আসে তখন যদি কান্না করে, বান্দা ছোট্ট বয়সে কান্না করে, কান্না শুনলেই সবাই আমরা খুশি হয়। না না না, বাচ্চা দুনিয়ায় আসছে সুস্থ আছে। কি আছে? সুস্থ আছে। বাচ্চা যদি না কান্দে আমরা সবাই ভয়ে থাকি, হাই হাই কি নাকি কি হয়, নাকি আইসিইউতে ভর্তি করতে হয়, নাকি শূন্য টেম্পারেচার যে ঘরের ভিতরে সেখানে রাখতে হয়, যেটাকে কাচের ঘর বলা হয়। হ্যাঁ, কথা কি বুঝতেছেন? হ্যাঁ, তাহলে একটু আওয়াজ করে বলবেন। যখন জিজ্ঞাসা করব কথাগুলোর আওয়াজ দিবেন। কি দিবেন? আওয়াজ দিবেন। সবাই একটু জোরে একটু বলেন না, আল্লাহু আকবার। বোঝা গেল যে আমরা এখানে যারা আছি কেউ দুর্বল মুসলমান নয়। মুসলমানদের তাকবীরের ধ্বনি শুনলে বাতিলের অন্তরটা থরথর করে কাঁপতে থাকে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলে, বান্দা দুনিয়ার জমিন থেকে তোমার আসার সিস্টেম একটা, আবার তোমাদের আসার একটা সিরিয়াল আছে। আগে তোমার বাবা, এরপরে তোমার বাবার বিবাহ হবে, তারপরে তোমাদের ভিতরে যে বড় সে আসবে, তারপরে তারপরে তারপরে। কিন্তু দুনিয়ার জমিন থেকে এমনও হতে পারে যে তোমার বাবার কাঁধে তোমার লাশ। হ্যাঁ, হতে পারে কিনা? আবার এমনও হতে পারে যুবক, তোমার বড় ভাইয়ের কাঁধে তোমার লাশ। এমন হতে পারে যুবক, তোমার ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে তুমি শেষ। কিন্তু যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। তুমি আসছো একা, যাইবাও কিন্তু একা। মাঝে তুমি কি করলা এটা কিন্তু আমল নামায় লেখা হবে। কি হবে? আমল নামায় লেখা হবে। এই জন্য মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার জমিনে কিসের মোহ, কিসের মায়া? দুনিয়ার জমিনে সুন্দরের চেহারার মায়া। যে চেহারা তুমি ঠিক রাখার জন্য ফজরের সময় নামাজে ওঠো না, যে চেহারা ঠিক রাখার জন্য তুমি 5 ওয়াক্ত মসজিদে যাও না, যে চেহারার সৌন্দর্য দেখানোর জন্য তোমার মুখে সুন্নাতের লেবাস দাড়ি লাগাও না, যে চেহারা তুমি খুশি করার জন্য, তোমার বিবিকে খুশি করার জন্য, প্রেমিকাকে খুশি করার জন্য, আল্লাহর নবী বলছে, যুবক তুমি যদি দাড়িতে খুর লাগাও, আমার সিনায় খুর লাগে। কোথায়? তুমি কি ওই চেহারা সুন্দর রাখার জন্য, যে চেহারার কোনো গ্রান্টে নাই রে যুবক? তাকাইয়া দেখো, পাশে তাকাইয়া দেখো, আমাদের পাশে কত মুরব্বী আছে, কত বৃদ্ধ আছে, যাদের চামড়াটা ঘুষাইয়া গেছে। কি হয়েছে? এই পর্দার মা, কার জন্য বেপরদাই ঘর? কোন চেহারা মানুষকে দেখাও? যে চেহারা সুন্দর করে আল্লাহ বানাইছে সেই চেহারা মানুষকে দেখাও। যে চেহারা বানানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়া করে, বড় আদর করে আস্তে আস্তে বানাইল, সেই চেহারা পর পুরুষকে দেখাও। এই জন্য কবি বলতেছে, হুসনে তেরা চন্দে রোজ আখির ফনা হো জায়েগা, হুসনে তেরা চন্দে রোজ আখির ফনা হো জায়েগা। এ বান্দা, তোমার এই সুন্দর চেহারা কিন্তু একদিন বিলীন হয়ে যাবে। কি হয়ে যাবে? जिसमें तेरा नाज है ओ खाक में मिल जाएगा। যে চামড়ার উপরে তোমার বড়ায়, যে চামড়া বেচা বেচা তুমি বেপরদায় চলো, যে চামড়ার সুন্দর দেখাইয়া দেখাইয়া তুমি গুনাহ করো, যে চামড়া ঠিক রাখার জন্য তুমি হারাম বক্ষণ করো, যে চেহারা সুন্দর রাখার জন্য তুমি সুদের ভিতরে জড়াও,
যে চেহারা তুমি ঠিক রাখার জন্য আরেকজনের জমি একটু তোমার ভিতরে আলমেরে নিয়ে আসো। হ্যাঁ, কথা বলেন ঠিক কি ঠিক না? একটু আওয়াজ করে বলেন, এগুলো চলে কি চলে না? এই জন্য কবি বলতেছে, হুসনে তেরা চন্দে রোজ খিরফানা হো জায়েগা, जिसमें तेरा नाज है ओ खाक में मिल जाएगा। এ বান্দা, যে চেহারার উপরে তুমি গর্ব করো সেই চেহারা কিন্তু একদিন ঘুষায় যাবে, সেই চেহারা মাটির সঙ্গে বিলীন হয়ে যাবে। কি হয়ে যাবে? মাটির সঙ্গে বিলীন হয়ে যাবে রে বান্দা। এই জন্য মুসলমান, দুনিয়ার থেকে আসার সময় একটা সিরিয়াল আছে, যাওয়ারও কিন্তু একটা ধরন আছে। সেই যাওয়ার ধরনের ভিতরে কয়েকটা কারণ আছে, কয়েকটা সিস্টেম আছে। সিস্টেমটা কেমন? বলে বিদায়ের সময় তোমাকে দেখা হবে, যুবক তুমি নেককার ছিলা নাকি বদকার? তুমি নেককার বান্দা ছিলা নাকি বদকার বান্দা ছিলা? বলো হুজুর, নেককার হইলেও কি বদকার হইলেও কি আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি? হ্যাঁ, বলে কি বলে না? হে যুবক, হাতে ধরি পায়ে ধরিয়ে বাবা, এই পর্দার মা, ভালো করে শুনে রাখো। عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতা'in মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরা। আল্লাহ নবী বলে, হে দুনিয়ার মানুষ, তোমাদের ভিতরে যারা নেক বান্দা, নেককার বান্দা, তোমাদের ভিতরে যারা নেক বান্দা, তোমাদের ভিতরে যারা নেক আমল করেছো, তাদের কিন্তু বিদায়টা হবে তেমন রাজকীয় ভাবে। সুবহানাল্লাহ। ইন্নাল আবদাল মুমিনা ইযা কানা ফি ইনকিতা'in মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরা। নেক বান্দা যখন দুনিয়ার সফর শেষ করে আখিরাতের জগতের দিকে তাকে নেওয়া হবে, নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, আসমান থেকে ফেরেশতা আসতেই থাকবে, আসতেই থাকবে। বলে কত ফেরেশতা আসবে, কত ফেরেশতা? বলে আমি যদি মারা যাই, আমার চোখ উপরের দিকে আসমানের দিকে এমন যদি তাকাই, হাদিসের ভাষায় বলা হয় মাদ্দল বাসর, আসমানের দিকে তোমার চোখের দৃষ্টির সীমা যেই পর্যন্ত যায়, তোমার চোখ যেই পর্যন্ত যায় সেই পর্যন্ত ফেরেশতাদের লাইন হয়ে যাবে। এ বান্দা, এ বান্দি, ভালো করে শোনো, ফেরেশতাদের লাইন শুধু তাই নয়, রহমতের ফেরেশতাদের লাইন হয়ে যাবে। এ বান্দা বান্দিরা, রহমতের ফেরেশতা তাদের হাতে কি খালি থাকবে? বলে না না না, মাআহুম কাফনুন মিন আকফানিল জান্নাহ, তাদের সকলের হাতে জান্নাতের কাফন থাকবে। সুবহানাল্লাহ। একটু আওয়াজ কম হলো। এ বান্দা, দুনিয়ার জমিন থেকে যদি নেক বান্দা হইতে পারো, দুনিয়ার জমিন থেকে যদি নেক আমল করতে পারো, দুনিয়ার জমিন থেকে যদি তুমি যদি এক আল্লাহর যদি গোলামি করে যেতে পারো। আলোচনায় কি অধৈর্য হচ্ছেন? হ্যাঁ, আলোচনা হবে কোরআন থেকে, হাদিস থেকে। শুনতে রাজি আছে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমাদের সময় দেওয়া আছে, প্রধান মেহমান আলোচনা করবে ইনশাআল্লাহ। আগাগোড়া A to Z আমরা কিছু নসিহাত শেখার চেষ্টা করব, পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলের মাধ্যম দিয়ে জানাইয়া দেয়, মাআহুম কাফনুন মিন আকফানিল জান্নাহ, তাদের সকলের হাতে জান্নাতি কাফন থাকবে। বলে এ বান্দা, তুমি যদি নেক বান্দা বান্দি হও, এ পর্দার আড়ালের মা, তোমরা যদি নেককার হও, তোমাদের বিদায় হবে কেমন জানো? তোমাদের একদম মাথার কাছে এসে ওই যে মালাকুল মাউত বসবে, মালাকুল মাউত বসে তোমার মাথায় হাত বুলাইতে থাকবে। বলি সুবহানাল্লাহ। এ বান্দা, তাদের চেহারা কেমন হবে জানো? বলা হয়েছে হাদিসের ভিতরে, তাদের চেহারা হবে উজুহুশ শামস, তাদের চেহারা সূর্যের আলোর মতো ঝলমল ঝলমল করতে থাকবে। সুবহানাল্লাহ। বান্দা তাদের দেখে নেক বান্দা ভিতর থেকে ছটপট করতে থাকবে। বলে ভিতর থেকে ছটপট করবে কেন? বলে বান্দার মাথার কাছে বসাইয়া বসাইয়া
ওই যে ফেরেশতারা তারা ওই বান্দার সম্মুখে জান্নাতের 70টা দরজা খুলে দেবে। বান্দা জান্নাত দেখবে আর আনন্দে লাফাইবে, আহ আমি ওইখানে যাব। ওইখানে বান্দা ছটপট করতে থাকবে, আর থাকতে চাবে না। মালাকুল মাউত বান্দার মাথার কাছে হাত বুলাইয়া ডাকতে থাকবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদের মাধ্যম দিয়ে বান্দার মাথায় হাত বুলাইবে আর ডাকতে থাকবে, এ পবিত্র আত্মা বাহির হও, বাহির হও। এ সম্মানিত আত্মা বাহির হও, বাহির হও। কোথায় বাহির হও? তোমার রবের কাছে যাবা। তোমার রব তোমার জন্য বসে আছে। সুবহানাল্লাহ। বান্দার সামনে যখন জান্নাত দেখানো হবে, এমন যখন ফেরেশতারা দাঁড়াইয়া থাকবে, হাতে জান্নাতি রুমাল এবং সবার হাতে জান্নাতি খুশবু থাকবে, মিশকে আম্বারের খুশবু। যখন আস্তে আস্তে বান্দাকে বাহির করা হবে, হাদিসের ভিতরে বলেন কয়েকটা উদাহরণ দেয়। বলে যদি একটা বোতলের ভিতরে 1 ফোঁটা পানি থাকে, কয় ফোঁটা? একটা খালি বোতল, 1 ফোঁটা পানি দিলেন, দেওয়ার পরে ওই খালি বোতলটা যদি আবার এরকম উপর করে ধরা হয়, ওই 1 ফোঁটা পানি কি সাথে সাথেই পড়ে যাবে নাকি আস্তে আস্তে পড়বে? হ্যাঁ, বলে দুনিয়ার জমিনে যারা আল্লাহকে আল্লাহ বলেছ, যারা নেক আমল করেছ, যারা সুদের ভিতরে জড়াও নাই, যারা বেপরদায় চলো নাই, এ মা, যারা স্বামীর খেদমত করেছ, স্বামীর সংসারের খেদমত করেছ, যারা স্বামীর সংসারের আমানত রেখেছ, যারা স্বামীর কথার অবাধ্য হও নাই, নিজের চেহারা পরপুরুষকে দেখাও নাই, হে যুবক, যারা তোমরা গুনার পিছনে ছোট নাই, যারা তোমরা দুনিয়ার জমিনে এক আল্লাহকে খুশি করার জন্য দৌড়াইছ, তাদের জন্য এই সুসংবাদ। তাদের আত্মাকে ডাকা হবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, এ পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এই বান্দা বাহির হও, বাহির হও। কি করবে? আস্তে আস্তে। এবার পবিত্র আত্মাকে যখন বাহির করা হবে, তখন কিন্তু তার ওই আত্মাটার রূহটাকে সঙ্গে সঙ্গে ওই জান্নাতি ফেরেশতারা ওই যে হাতে করে আনছে, মাহুম কাফন মিন আকফানিল জান্নাহ, ওই কাফনের ভিতরে এরকম আস্তে আস্তে পেঁচাইয়া ফেলবে, ভাঁজ করে ফেলবে। ভাঁজ করে ফেলার সঙ্গে সঙ্গে এত সুঘ্রাণ, এত সুঘ্রাণ, ওই যে আসমান পর্যন্ত ফেরেশতারা থাকবে, একজন আরেকজনের হাত থেকে নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। ব্যস্ত হয়ে যাবে, নেক আত্মা নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যাবে। তারা নিতেই থাকবে, নিতেই থাকবে, হাতে বেশি সময় রাখতে পাবে না। ওই যে আসমানের গেটে দাঁড়াইয়া আছে ইসমাইল ফেরেশতা, ওই ফেরেশতা ডাক দিয়ে বলবে, এই তোমরা কাকে আনছো? এত সুঘ্রাণ কেন? তখন ফেরেশতারা বর্ণনা দিবে, ওই যে ইবনে ফুলান, ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক নেক বান্দা ছিল, অমুকের ছেলে অমুক আল্লাহর প্রিয় বান্দা ছিল, তার আত্মা নিয়ে আসছি। যখন তার অনুমতি পেয়ে যাবে, উপরে নিয়ে যাবে। উপরে নিতে নিতে যখন আল্লাহ তার কাছে যখন যাবে, এমন সময় বলবে, এই ফেরেশতারা যাও, আমার এই নেক বান্দাদার আত্মা যাও, তোমরা ওই ইল্লিয়িনে পাঠাইয়া দাও। সুবহানাল্লাহ। বান্দার আত্মা যেমন ইল্লিয়িনে চলে গেল, এমন ভাবে একই সনদের একটা হাদিস আল্লাহ নবী বলে, ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরা। এ দুনিয়ার মানুষ শোনো, যারা গুনাহ করতেছো ভালো করে শুনে রাখো, দুনিয়ার জমিন থেকে যখন তোমাদেরকে উঠানো হবে, তখন নাযালা ইলাইহি মালাইকাতুম মিনাস সামা, আসমান থেকে ফেরেশতা কিন্তু ঠিকই নাজিল হবে, কিন্তু সুদুল উজু, তাদের চেহারা হবে কালো। কি হবে? সুদুল উজু, তাদের চেহারা হবে কালো এবং দুর্গন্ধযুক্ত। কি যুক্ত? তাদের চেহারা এমন হবে
তাদের চক্ষু দিয়ে কেমন যেন মনে হবে বিদ্যুতের ওই যে আকাশে বিদ্যুৎ চমকায় যেমন ঝিকমিক ঝিকমিক করে, এমন তাদের চেহারা দেখলে ভয় পাওয়া হবে। এই যে পশমের গোড়া দিয়ে আগুনের ফুলকি বাইর হবে, ফুলকি এমন ভাবে চোখ যেতে পর্যন্ত যায়, সব ফেরেশতারা এমন দাঁড়াইয়া থাকবে, ভয়ঙ্কর চেহারা। এই বান্দা যখন এই ফেরেশতাদেরকে দেখবে, বান্দা ছটপট করবে, বের হতে চাবে না, না না আমি বাহির হইতাম না, বাহির হইতাম না। বান্দা বাহির হইতে যাবে না রে যুবক, বান্দা বাহির হইতে যাবে না। যুবক বান্দা গুনাহ করো, একটু শুনে দেখো কেমন মৃত্যু হবে। বান্দা যখন বাহির হইতে যাবে না, বান্দার এমন মাথার কাছে যে ডাকতে থাকবে, ইয়া আইয়াতুহাল খবিথা, এ অপবিত্র আত্মা, এ গুনাহগার আত্মা বাহির হ। ধমক দেবে, এই বাহির হ, বারবার করে ধমক দিতে থাকবে। বান্দার আত্মা যখন বাহির হবে না, এমন সময় বান্দার আত্মাটা কেমন ভাবে টান দিবে জানেন? বলে কেমন? উদাহরণের জন্য বলি, আমাদের এলাকায় বেতের কাঁটা আসেনি? হ্যাঁ আছে বেতের কাঁটা। বেতের কাঁটা দিয়ে যদি কাউকে বাড়ি দেওয়া হয়, সঙ্গে সঙ্গে পেঁচাই ধরে কেনা। বলে এমন ভাবে যদি কোনো লোহার ভিতরে এমন খাড়া খাড়া লোহা থাকে, আর সেটাকে যদি শরীরের ভিতরে যদি পুঁতে দেওয়া হয়, শরীরের ভিতরে যদি পুঁতে দেওয়া হয় এবং যদি সেইগুলাকে যদি টান দেওয়া হয়, শরীরের ভিতরে পেঁচাই দেওয়া হলো, এরপরে টান দেওয়া হলো, বলেন তো মজা লাগবে নাকি কষ্ট লাগবে? একটু আওয়াজ করে বলেন না, কি লাগবে? কষ্ট লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ওই আত্মা যখন বাহির হইতে চাবে না, এমন সময় বান্দাকে এমন ভাবে টেনে টেনে বাহির করা হবে। আহ কি কষ্ট! বান্দাকে বাইর করার পরে বান্দার ওই আত্মাটাই একটা বস্তার মতো আকৃতির জিনিসের ভিতরে মোটা কাপড় দ্বারা পেঁচানো হবে। যেটা মোটা কাপড়। কি কাপড়? মোটা কাপড়। কেন? বলে অপবিত্র আত্মা, গন্ধ বের হচ্ছে। কি বের হচ্ছে? গন্ধ বের হয়। বান্দা যখন অপবিত্র আত্মা আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই আসমান যখন ভেদ করতে চাবে, তখন আসমানের ফেরেশতা অনুমতি দিবে না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতাদের দল, যা যা যা, এই বান্দার আত্মা সিজ্জিনে নিক্ষেপ কর। কোথায় নিক্ষেপ কর? সিজ্জিনে নিক্ষেপ কর। আর নেক আত্মা কোথায় চলে গেল? ইল্লিয়িন। এই জন্য মুসলমান, আমরা কি ইল্লিয়িনে যেতে চাই নাকি সিজ্জিনে যেতে চাই? হ্যাঁ, কোথায়? ইল্লিয়িনে যেতে চাই। কোথায়? সবাই একটু আওয়াজ করে বলি, কোথায় যেতে চাই? ইল্লিয়িনে যেতে চাই। এই জন্য মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার থেকে তোমার বিদায় নিয়ে চলে যেতেই হবে। দুনিয়ার থেকে কিন্তু তুমি চিরদিন থাকতে পারবা না। দুনিয়ার থেকে যখন তুমি বিদায় নিয়ে চলে যাবা, কারোর কিন্তু কিছুই হবে না। দুনিয়ায় যখন তোমার মরণ চলে আসবে, ওই তো বা 5 দিন 6 দিন 1 মাস 2 মাস কেঁদে কিন্তু আর কেউ মনে রাখবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। জানে কেউ? একটু আওয়াজ করে বলি, মরণ আসবে কখন কেউ জানে? আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাও না, আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যাও না। আমার মরণ বলা যাবে? একটু বলা যাবে আমার সঙ্গে? হ্যাঁ বলে, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবে যাকে তিনি হলেন শাহে মদিনা। কাকে দেখা যাবে? একটু বলে না, কাকে দেখা যাবে? মুহাম্মদুর রাসূলুল্লাহকে। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবে যাকে তিনি হলেন শাহে মদিনা। ও ভাই তাই চলো ও ভাই যাই চলো সবাই মিলে শাহে মদিনা। নিয়ত আছে তো সবার? হ্যাঁ,
একটু আল্লাহকে দেখাই না, নিয়ত আছে তো সবার? ও ভাই যাই চলো সবাই মিলে শাহে মদিনা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না। আমি মরে গেলে তোমরা আমায় ভুইলা যাও না, আমি চলে গেলে তোমরা আমায় ভুইলা যাও না। আমার মরণ, ও আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কেউ জানে নাকি? জানে কেউ? দুনিয়ার থেকে বিদায় নিয়ে কিন্তু চলে যেতেই হবে। এই জন্য মুসলমান কবি বলতেছে হাফতে আকলিম কা খজানা আজ হে ও জিনকে সাথ, হাফতে আকলিম কা খজানা आज है ओ जिनके साथ, गौर में जाएंगे ओ जिस दिन पा बुरहाना खाली हाथ, गौर में जाएंगे ओ जिस दिन पा बुरहाना खाली हाथ। কবি বলতেছে দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিনে যতদিন আছো, দুনিয়ার খাজানা কিন্তু তোমার কাছে ততদিন। দুনিয়ার জমিনে যতদিন আছো, দুনিয়ার রাজত্ব ততদিন। দুনিয়ার জমিনে যতদিন আছো, এই বাড়িটা তোমার। দুনিয়ার জমিনে যতদিন আছো, ক্ষেতটা তোমার। দুনিয়ার জমিনে যতদিন আছো, এই ক্ষেত থেকে যে ধানটা উঠবে ওটা তোমার। দুনিয়ার থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে তুমি একটা লাশ, একটা লাশ। তোমার কোনো চার আনাও কোনো সম্পদ না। আছে? হ্যাঁ আছে। কি সম্পদ? বলে আমি যদি দুনিয়ার থেকে যদি কিছু করে যাই, নেক আমল। কি আমল? নেক আমল। বলেন না কি আমল? দুনিয়ার জমিন থেকে যদি নেক আমল করে যায়, দুনিয়ার জমিন থেকে যদি আমার সম্পদ দিয়ে যদি ভালো কাজ করে যায়, দুনিয়ার জমিন থেকে যদি আমার সম্পদটা যদি কনভার্ট করে দিনের কোনো কাজে লাগাইয়া যায়, তাহলে আমি ফায়দা পাব। কবি বলতেছে হাফতে আকলিম কা খাজানা আজ হে ও জিনকে সাথ, গौर में जाएंगे वो जिस दिन पा बुरहाना खाली हाथ। আমরা যখন কবরে চলে যাব তখন সব খালি হাত। সব কি? খালি হাত। এই জন্য মুসলমান, আমার এক উস্তাদ বলতো, এই বাজান শোনো, তোমরা দুনিয়ার জমিনে যখন টাকার মালিক হবা, ওইটা তোমাদের ফান্ডে জমা করবা। কি করবা? জমা করবা। প্রশ্ন করলাম, হুজুর কেমনে জমা? পরের দিন কি খাবো? এটা তো তাওয়াক্কাল তো আলাল্লাহ, রিজিকের মালিক কে? ব্যাংকে জমা করব কেন? তখন শিক্ষক আদরের স্বরে একটা চড় দিয়ে বলে, আহাম্মক, দুনিয়ায় জমা করতে বলি না, দুনিয়ায় জমা করতে বলি না, তোকে তো জমা করতে বলি ওই আল্লাহর কাছে, যেখানে জমা করলে ভবিষ্যতে তুমি পাবা। হ্যাঁ, ব্যাংকে টাকা তুইলে মরার পরে কে তোকে দেবে? হ্যাঁ যুবক, দেবে? মরার পরে শ্বাস ওয়ারেস পাবে, জায়গা থাকবে, কে পাবে? ওয়ারেস পাবে। সুন্দর বিবি যদি বয়স থাকে, সেটাও আর একজনের চলে যায়। কথা বলেন ঠিক কি ঠিক না? হ্যাঁ, সুন্দর বিবি বসে থাকে, বয়স কম থাকলে যুবক বসে থাকে, একটাও বাচ্চা হয়নি, তোমার সঙ্গে বিয়ে হয়েছে, মরার পরে কি সঙ্গে সঙ্গে দিয়ে দেয় কবরে? হ্যাঁ, মরার পরে সঙ্গে সঙ্গে বিবি কয় বাপের বাড়ি যাচ্ছে। কিছুদিন পরে একটু মোড়ামুড়ি করে শ্বশুর বাড়ি যদি আসতে চাই, বলে মনটা ভালো না, কয়দিন থাকুক। এরপরে কিছুদিন পরে বলে মা এটা যায় কি করবে, খালি খালি মায়ের জীবন নষ্ট দিয়ে আরেক জায়গায় একটু বিয়ে দিয়ে আপনার একটু করে। তাহলে বোঝা গেল দুনিয়ায় কেউ কারোর জন্য না। যুবক, তুমি যার পাল্লায় পড়ে গুনাহ করো, যেই বন্ধুর পাল্লায় পড়ে গুনাহ করো, তোমার একটা দুনিয়ার জমিন থেকে যদি একটা পাও ভেঙে যায়, একটা ঠ্যাং ভেঙে যায়, একটা হাত ভেঙে যায়, তোমার এই বন্ধুদেরকে বলবা, বন্ধু, আমার তো একটা হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, আমার এই বেদনায় তুমি সুখে আহত হয়ে তুমি বেদনা প্রকাশ করার জন্য তোমার হাতের ভিতরে একটা সুই ঢোকাও।
কি ঢুকাও? একটা সুই ঢুকাও। বলেন তো রাজি হবে? হ্যাঁ, রাজি হবে? রাজি হবে না। এ মুসলমান, দুনিয়ার জমিনে রাজি হবে না। কিন্তু মুসলমান, কোন আল্লাহকে তুমি ফাঁকি দাও? এ যুবক, কোন আল্লাহকে তুমি বুড়ি আঙ্গুল দেখাও? কোন আল্লাহ তোমাকে মসজিদের মাইক থেকে ফজরে ডাক দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, এ বান্দা ঘুম থেকে নামাজ উত্তম, নামাজ উত্তম, আসো আসো আসো, তুমি নামাজে আসো। বান্দা তোমাকে যখন এমন ভাবে ডাকা হয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে তুমি সাড়া দাও না, তখন তুমি সাড়া দাও না। এই বান্দা, একটু চিন্তা করে দেখেছো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ওই দুনিয়া তো কত আগে সৃষ্টি করেছে? এমন কি কোনোদিন হয়েছে যে সকাল হওয়ার পরে মাগরিব হয়ে গেছে, অথবা মাগরিবের পরে আবার দুপুর হয়ে গেছে, অথবা আসর হওয়ার পরে হঠাৎ করে ঈশা হয়ে গেছে? এমন কি কোনোদিন হয়েছে? হ্যাঁ, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু এলোমেলো করলো না। প্রতিদিন রাতের পরের দিন, দিনের পরে রাত, আর প্রতিদিন যিনি ফজর, ফজরের পরে জহর, জহরের পরে আসর, আসরের পরে মাগরিব, মাগরিবের পরে ঈশা। এ বান্দা, যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সঙ্গে কোনো টাইম নিয়ে কোনো গাদ্দারি করলো না, যেই আল্লাহ তোমার যে গালের ভিতর দিয়ে খাবার যাওয়ার কথা, সেই আল্লাহ তোমাকে কোনোদিন যেই গালের ভিতর দিয়ে খাবার যাওয়ার কথা, সেইখান দিয়ে কোনোদিন বাথরুম আনলো না? আনছেনি? আনছে কোনোদিন? যে আল্লাহ এত সুন্দর টাইমিং করলো, যে আল্লাহ এত সুন্দর সিস্টেম করে রাখলো, সেই আল্লাহর সঙ্গে কেমনে পারো রে যুবক? একটা মানুষ একদিন গুনাহ করে, একটা মানুষ 2 দিন গুনাহ করে, একটা মানুষ একদিন উলঙ্গ ছবি দেখতে পারে, একটা মানুষ এক আধারে 5 দিন, 2 দিন নয় 1 বছর প্রতি রাতে কে? এ যুবক, কিভাবে তুমি উলঙ্গ বেহায়া ছবি দেখো? এই যুবক, প্রতি রাতে কেমনে তুমি আর একজন বেগানা নারীর সঙ্গে কথা বলো? এই মা, কেমনে তুমি প্রতিদিন বেপরদায় ঘরো? এই মা, তোমার কি একটু মায়া লাগে না? আল্লাহ পাক তোমাকে কত সুন্দর করে বানাইলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়ার জমিনে তোমাকে কিন্তু আমি বানাইলাম শুধুমাত্র আমার ইবাদতের জন্য। কিসের জন্য? মুসলমান, দুনিয়ার থেকে কিন্তু তুমি বেশি দিন থাকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলে, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এ বান্দা, কত সুন্দর করে তোকে বানাইছি, কত সুন্দর চেহারা দিলাম তোকে, কেমনে পারো যুবক? কেমনে 30 বছর তুমি মিথ্যা কথা বলো? কেমনে 30 বছর তুমি নামাজ কাজা করো? কেমনে তুমি প্রতি রাতে গুনাহ করো? কেমনে তুমি প্রতিদিন বেপরদায় চলো? কেমনে পারলা? যে আল্লাহ তোমাকে এত সুন্দর করে বানাইলো, সে আল্লাহর জন্য কি একটু মায়া লাগে না? সেই আল্লাহ কি তোমাকে বড় আদর করে মায়ের কোল থেকে আস্তে আস্তে বড় বানাই নাই? যে আল্লাহ এত সুন্দর করে, শুধুমাত্র তুমি ছিলে একটা রক্তের পিণ্ডলি, সেখান থেকে তোমাকে এত সুন্দর দেহ বানাইলো, সেই আল্লাহর জন্য কি একটু মায়া লাগে না রে বান্দা? আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে যখন এরকম ডাক দিয়ে বলতেছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। এ বান্দা, তুই তো দুনিয়ার জমিনে সুন্দর বিবি পাইয়া আমাকে ভুলে গেছ, দুনিয়ার জমিনে মা বাবাকে বড় আপন মনে করেছ, দুনিয়ার জমিনে সন্তানকে বড় আপন মনে করেছ, দুনিয়ার জমিনে ভাইকে বড় আপন মনে করেছ। এ বান্দা, শুনে রাখো, শুনে রাখো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি। এ বান্দা, যখন কিয়ামত হয়ে যাবে, সেদিন তুমি ভব করে ঘুরতে থাকবা, সেদিন কিন্তু সবাই পলায়ন করতে থাকবে। এ বান্দা, তুমি যাইতে থাকবা তোমার মার কাছে, তোমার মা বলবে তোমাকে চিনি না। তুমি যাইবা তোমার পিতার কাছে, তোমার পিতা বলবে তোমাকে চিনি না। ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, তোমার ভাইয়ের কাছে যাবা, ভাইও কিন্তু চিনবে না।
এমন ভাবে তোমার স্ত্রী সন্তান সবার কাছে যখন তুমি যাবা, কেউ তোমাকে চিনবে না, কেউ তোমাকে চিনবে না। তখন বান্দা অপারগ হয়ে আল্লাহকে বলবে, আল্লাহ, যাদেরকে আপন মনে করেছি, যাদেরকে আপন মনে করেছিলাম, যাদেরকে বড় মায়া করতাম, যাদেরকে বড় ভালোবাসতাম, আজ দেখি তারা আপন নয়, তারা কেউ আপন নয়। একমাত্র আপন হলে তুমি আল্লাহ। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। একটু বলেন না, আল্লাহ আমার রব, দামে দামে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবি আমার সব। আল্লাহর জন্য কি একটু আল্লাহর ইবাদত করা যাবে? আল্লাহর জন্য কি একটু মায়া করা যাবে? আল্লাহকে একটু মায়া করে ডাক দেন না, আল্লাহ, একটু আওয়াজ করে ডাক দেন না। আল্লাহকে একটু ভালোবাসেন আমরা? হ্যাঁ, আল্লাহ আসলে ভালোবাসার মতো আল্লাহ। আল্লাহ কত সুন্দর করে যে আমাদেরকে বানাইলো। এ বান্দা, তুমি যদি একটু রিসার্চ করতা, তাহলে তুমি ওই আল্লাহকে ভুলে থাকতে পারতা না। তুমি যদি একটু তোমার অন্তরটাকে একটু নিচু করে দিয়ে যদি একটু ভাবতা, তাহলে কিন্তু আল্লাহকে ভুলে থাকা সম্ভব ছিল না রে বান্দা। কারণ একটু নির্জনে বান্দা একটু মাথাটা নিচু করে ডাক দিও, দেখো আল্লাহ পাক বলেন, বান্দা যখন শেষ রাত্রে আমাকে যদি আল্লাহ বলে ডাক দেয়, আমি আসমান থেকে, আমার আরশ আজিম থেকে আমি যেখানে আছি নেমে এসে বান্দার ডাকে সাড়া দিই, লাব্বাইক ইয়া আব্দি, লাব্বাইক ইয়া আব্দি, বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে বান্দারা, হে যুবক যুবতীরা, আমাকে ডাক। রাতের বেলায় যে সকিনা মর্জিনা, ওই যে জন্টু মন্টু বল্টু, তোমরা যে ফোনে ফোনে কথা বলো, এ বান্দা বান্দি, ওই ফোন কেটে দিয়ে আমি মাওলার প্রেমে একটু ফোন করি, দেখবি কত মজা, কত আহা। সেই আল্লাহকে চিনলে না রে যুবক। আল্লাহ পাক রব্বুল আলামিন তাই বলে, বান্দা, দুনিয়ার জমিনে তোমার অন্তরটা এত কঠিন কেন? সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, ওই যে পাথরকে একবার জানাইয়া দিছি রে পাথর, জাহান্নাম যদি মানুষে ফাঁকা পড়ে তোকে দিয়ে কিন্তু ভরবো, তোকে দিয়ে। ওই যে পাথর কান্না শুরু করেছে, পাথর কানতে আছে, কানতে আছে, পাথরও কিন্তু কাঁদে। এ বান্দা বান্দি, হে যুবক যুবতী, তোমাদের অন্তর কি পাথরের থেকেও শক্ত? তুমি গুনাহ করো 30 বছর, তুমি গুনাহ করো 40 বছর, তুমি গুনাহ করো 60 বছর। এ বৃদ্ধ বাবা, তুমি কি পারো না শেষ সাথে একটু আল্লাহকে আল্লাহ বলে ডাকতে? আল্লাহর কাছে তওবা করবা। আল্লাহ, কত গুনাহ করেছি গো মালিক, তওবা করতেছে, আর গুনাহ করব না, আর গুনাহ করব না, আমার সব গুনাহ তুমি মাফ করে দাও। বলেছি কোনদিন? বলছি। দুনিয়ার এই মহাজনের কাছে যাবেন, বলবে টাকা নাই, ওই মহাজনের কাছে বলবেন ধান এইবার নিতে পারবো না, আর এক মহাজনের কাছে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা, আমি এমন মালিক, এমন মালিক, এমন মালিক, আমার কাছে যদি কিছু চাও, আমি আল্লাহ তোমাকে খালি হাতে ফিরাইয়া দিব না। সুবহানাল্লাহ। বাড়ি যে বললেন, আওয়াজ নাই কেন? মাঠ ভরা লোক, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুরআনের কিরামের ভিতরে বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। অন্য জায়গায় বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। দুই জায়গায় বলেন, এ বান্দা, দুনিয়ার থেকে তো তুমি মারা যাবা, দুনিয়ার থেকে তো বিদায় নিয়ে চলে যাবা, কিন্তু বিদায়ের পরে তোমার আমল কিন্তু দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। একটা হলো ডান হাত, আর একটা হলো বাম হাত।
যাদের আমলনামা ডান হাতে হবে তারা কিন্তু কিয়ামতের ময়দানে বলতে থাকবে ফায়াকুলু হা উমকরাবু কিতাবিয়া, একটু জোরে বলেন আল্লাহু আকবার। বান্দা সেদিন আমাদের বাচ্চারা যেমন রেজাল্ট ভালো হইলে বাড়িতে এসে বলে না, এ দাদা দেখো আমি রেজাল্ট ভালো করেছি, মা দেখো আমার কত নাম্বার হয়েছে, আমি ফার্স্ট হয়েছি, বলে কি বলে না? বান্দা সেদিন বলতে থাকবে ফায়াকুলু হা উমকরাউ কিতাবিয়া ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া। ডাক দিয়ে থাকবে আমার আপনজন কোথায়, আসো 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 আমার আমলনামাটা দেখে যাও, আমার আমলনামাটা ইন্নী যানাতু আন্নী, আমি ভেবেছিলাম একদিন আমি আমার আল্লাহর সামনে দাঁড়াইব। কি করব? এটা ভাইবে আমি ভালো আমল করেছিলাম, সুন্দরভাবে চলেছিলাম, আমার যে আশাবাদী ছিল আমার আমল অনুরূপভাবে এই যে দেখো আমার আমলটা তোমরা দেখো মুকরাউ কিতাবিয়া, এই যে আমলনামা দিয়ে দিলাম এই আমলনামা আমি ডান হাতে পেয়েছি, পাশ করেছি। সুবহানাল্লাহ। বান্দা যখন আমলনামা পায় খুশি হয়ে যাবে, খুশি হয়ে যাবে। অপরদিকে বান্দা বদকার বান্দা বিশিমালি বাম হাতে আমলনামা পেয়ে হতভম্ব হয়ে যাবে। বান্দা সেদিন নিরাশা হয়ে যাবে, সেদিন আফসোস করতে থাকবে হায় হায় দুনিয়ার জমিন থেকে যদি একটু ইবাদত করে আসতে পারতাম, দুনিয়ার জমিন থেকে যদি একটু অ্যাকাউন্ট খুলে আসতে পারতাম, দুনিয়ার জমিন থেকে যদি একটু আগাম কিছু পাঠাইতে পারতাম, আগাম কিছু, দুনিয়ার জমিন থেকে যদি একটু অ্যাকাউন্ট থাকতো সামনে কতই না আজকে ভালো হইতো। আজকে এই যে আমল নামায় কোনো আমল থাকতে পারতো, দেখাইতে পারতাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা দুনিয়ার জমিন থেকে যখন তুমি বিদায় নিয়ে চলে যাবা কিয়ামতের ময়দানে তোমাদের দুই ধরনের আমলনামা হয়ে যাবে, একটা হলো বিয়ামিনি আর একটা হলো বিশিমালি, একটা হলো ডান হাত আর একটা হলো বাম হাত। যারা নেক আমল করবা তাদের ডান হাত, যারা বদ আমল করবা তাদের কিন্তু বাম হাত। বান্দা যখন আমলনামা হাতে পেয়ে যাবে বান্দা তখন বলতে থাকবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। বান্দা বলতে থাকবে আয় হায় আয় হায় আয় হায় মালি হাদাল কিতাব, এটা কেমন কিতাব রে, এইটা কেমন কিতাব, লা ইউগাদিরু সগীরা, আমার দেখি একটা সগীরা গুনাহ ছাড়ে নাই, ওয়ালা ইউগাদিরু কাবীরা, একটা কবিরা গুনাহ ছাড়ে নাই। আমি একটা নেক আমল করেছি সেটাও আছে, একটা বদ আমল করেছি সেটাও আছে, এটা কেমন আমল না আমার একটাও ছাড়ে নাই, একটাও। আল্লাহ, যুবক গুনাহ করো, বেপরদায় চলো রে নারী, সেদিন সব ব্লাস্ট হয়ে যাবে, সব স্ক্রিনে দেখানো হবে এই যে হোমকের সঙ্গে তুমি পুরুষ পটাশ করতা, এই যে তোমার টিকটক, এই যে তোমার রিলস ভিডিও, এই যে তোমার ইনস্টাগ্রাম, এই যে তোমার ফেসবুক, গোপনে ভিডিও কলে কথা বলো, ইমোতে চাকরি করো, ইনস্টাগ্রামে চাকরি করো। হ্যাঁ যুবক যুবতী, তুমি যখন আল্লাহর সামনে হাজির হয়ে যাবা সেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন সব সামনে দিয়ে দেবে। এ বান্দা পড়, উমকরাউ কিতাবিয়া, এই যে তোমার কিতাব তোমার সামনে পড়ো। বান্দা পড়বে আর বলবে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরা। যুবকরা মনে মনে কইতে পারে হুজুর আরবি না শিখে ভালোই করেছি, ওই দিন পড়তে পারবো না, ওই দিন পড়তে। যুবক কবরের ভাষা কি হবে বলেন না একটু, কবরের ভাষা কি হবে? আরবি পারুক চাই না পারুক, অটো আরবি, অটো। বান্দাকে যখন বলতে থাকবে বান্দা পড়ো মালি হাদাল কিতাব, বান্দা পড়বে আর বলবে লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। হায় হায়, এটা কি আমল নামা রে, একটাও ছাড়ি নাই। আবার এমন বলতেও পারবেন না আমি এই যে নেক আমল করেছিলাম সেটা কোথায়, বলতে পারবেন না। ওই যে একটা মাদ্রাসায় রূপদা দারুস সুন্নাহ মাহফিল হচ্ছিল, সেখানে যে আমি 10 মণ ধান লেখাইছিলাম সেটা কই? আল্লাহ বলবো ওই যে বান্দা, ওই যে লেখা আছে দেখ। আল্লাহ বলতে থাকবে
এই জন্য মুসলমান দুনিয়ার জমিন থেকে এমন জীবন গঠন করতে হবে যাতে সেখানে যে আমার কিতাবটা খুলে দেখাইতে পারে ইন্নী যানাতু আন্নী মুলাকিন হিসাবিয়া, এই যে আমি যেরকম ধারণা করতেছিলাম আল্লাহর সামনে হাজির হতে হবে, এই যে সেই ভয় তো সঠিক হয়ে গেল, আর আমি পাশ করছি বলতে পারি যাতে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা বলতে পারার জন্য তোমার শর্ত লাগবে। কি শর্ত? বলে তোমার জিন্দেগি, তোমার জীবনটা সঠিকভাবে চালাইতে হবে। বলে কেমন চালাইতে হবে? বলে তুমি তোমার জীবন যেমন হেলাইয়া ধুলাইয়া চালাও এমন চালাইলে কিন্তু হবে না। বলে কেমন চালাইবা? বলে তেমন ভাবে চালাইলে আল্লাহ তোমাকে গুনাহ থেকে হেফাজত করে জান্নাতে দিবে। গুনাহ থেকে হেফাজত করে। অনেকে উঠে যাচ্ছে, কালেকশন করতেছি না, শুরু করছে না, বয়ান এখনো বাকি, মজার বয়ান তো এখনই বাকি। কেবলটা তো মাঠ সাজাইলাম, কেবলটা মাঠ সাজাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক বান্দা বান্দি বলে, হুজুর রাজনীতি করি, ব্যস্ত থাকি, নামাজ পড়তে পারি না, রোজা রাখতে পারি না, অমক করি তমক করি। বান্দা, ভারতের জীবিত এমন সময় সন্তানদেরকে নসিহাত করতেছে, আমার সন্তানেরা শোনো, আমি তোমাদেরকে একটা নসিহাত করে যাই। বলে কি নসিহাত? বলে সন্তানেরা শোনো, আমি যখন দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব তখন আমার জানাজায় এমন ব্যক্তি দিবে, আমার জানাজায় এমন ব্যক্তি দিবে যে দুনিয়ায় কোনোদিন বেপরদা নারী দেখে নাই। বেপরদা নারী। শুধু তাই নয়, আমার জানাজায় এমন ব্যক্তি দিবে যে দুনিয়ার জমিনে কোনোদিন তাহাজ্জুদ কাজা করি নাই। বলি সুবহানাল্লাহ। নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদ কাজা করি নাই। কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহি বলে, আমার সন্তানেরা শোনো, এমন ব্যক্তি আমার জানাজা দিবে যে কোনোদিন হায়াতের জিন্দেগিতে আসরের সুন্নাত ছাড়ি না। আসরের সুন্নাত যেটা না পড়লেও কোনো গুনাহ নাই, পড়লে সব। এই সুন্নাত যে ছাড়ে নাই এমন ব্যক্তি আমার যেন জানাজা দেয়। দিল্লির জমিনে খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহির জানাজায় হাজার হাজার লাখে লাখে লোক, সব লোক যখন দাঁড়াইয়া গেছে তখন সন্তানেরা ঘোষণা করে, লোকবাসী শোনো শোনো শোনো, আমাদের বাবার নসিহাত ওসিয়াত, এই যে সব লোকবাসী, তোমাদের ভিতরে যদি কেউ এই গুণের অধিকারী থাকে তাহলে জানাজার জন্য সামনে আসো, না হলে বাবার ওসিয়াত জানাজা ছাড়াই বাবার লাশটা দাফন হয়ে যাবে। কয়েকবার ঘোষণা হয়ে গেল। খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহির জানাজার সামনে কেউ আসলো না। এবার সন্তানেরা নিরাশ হয়ে গেছে, নাই নাই নাই, এমন গুণের অধিকারী কেউ নাই। এমন সময় সন্তানেরা যখন খাটলিটা কাঁধে উঠাইয়া সামনের দিকে চলা শুরু করবে, এমন সময় খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহি আলাইহি ওই যে দিল্লির একটা সুলতান, যে সুলতানের নাম হলো শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি, কি নাম? শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি। উনি কিন্তু একজন রাজনীতিবিদ। দিল্লির সুলতান শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলে, এই কাকির সন্তানেরা লাশটা যেখানে ছিল সেখানে রাখো, জানাজা আমি দিব। সুবহানাল্লাহ। এই বান্দা কি করে? রাজনীতিবিদ না কেমনি? হ্যাঁ? আর আমাদের মাঝে রাজনীতিবিদ কারা? বলে দেশের টাকা লুট করে ওই বেগম পাড়া বানাই যারা, দেশের টাকা লুট করে অমুক জায়গায় বাড়ি বানাই যারা, দেশের টাকা লুট করে দেশটাকে পীর সাহেব সাইজে আবার পলানোর সময় দাড়ি চাইছে পলাই যারা, তারাই হলো আমাদের দেশের রাজনীতিবিদ। কথা বলেন ঠিক ঠিক না? এটা আওয়াজ করে বলেন, কথা ঠিক ঠিক না? এই জন্য মুসলমান শামসুদ্দিন আলতামাস রাহমাতুল্লাহি আলাইহি বলে,
এই কাকির সন্তানেরা রাখো রাখো, জানাজা আমি দিব। শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি খাটিয়ার পাশে গেছে, চেহারা সরাইয়া চেহারার দিকে তাকাইয়াছে আর মিটি মিটি করে হাসে আর বলে, এই কুতুবউদ্দিন কাকি, তুমি তো নিজে কি আমল করে চলে গেলা, দুনিয়ার জিন্দেগি পার হয়ে চলে গেলা, কিন্তু আমার আমলের রহস্য তুমি কেন ফাঁস করে দিয়ে গেলা? হ্যাঁ, আমাদের মাঝে এই যে ফুরফুরা এক আল্লাহওয়ালা কিন্তু আজকে আসছে, ইনাদের বংশের ভিতরেও কিন্তু এমন অনেক ঘটনা আছে। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহি আলাইহিকে জানাজা দিল একজন রাজনীতিবিদ শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহি আলাইহি। এই দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিন থেকে যদি তুমি যদি দুনিয়ার থেকে যদি আল্লাহকে পেতে চাও, ওই আল্লাহওয়ালাদের সান্নিধ্যে তোমার যাওয়া লাগবে, সান্নিধ্যে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। দুনিয়ার মানুষ, দুনিয়ার জমিন থেকে যারা আল্লাহর বন্ধু হয়ে যাবা, দুনিয়ার জমিন থেকে যারা আল্লাহর প্রিয় বান্দা বান্দি হয়ে যাবা, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো ভয় নাই। আল্লাহ পাক অন্য জায়গায় বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। তোমরা যদি আমি আল্লাহর বন্ধু হয়ে যাও, দুনিয়ার জমিনে তোমাদেরকে অন্ধকার থেকে উঠাইয়া আমি আলোর পথে নিয়ে চলে আসব। সুবহানাল্লাহ। একটু জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তোমাকে তো আমি কত কিছু দান করলাম, আলাম নাজআল লাহু আইনাইন। এই যুবক, তোমাকে সুন্দরভাবে চোখ আমি দান করলাম, তোমাকে সুন্দরভাবে আমি দেহ দান করলাম, তোমাকে সুন্দরভাবে আমি তোমার দেহটা পরিপাটি করলাম। এই যুবক, তোমাকে এত সুন্দর করে বানাইলাম, দুনিয়ার জমিনে এই চেহারার বড়াইগিরি করার জন্য নয়, দুনিয়ার জমিনে শরীর দেখানোর জন্য নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বান্দা, তুমি যখন দুনিয়ায় আসো তখন কিন্তু তোমার কাজ হলো আমি আল্লাহর ইবাদত করা। কি করা? আল্লাহর ইবাদত করা। এই বান্দা, দুনিয়ার জমিন থেকে যখন ইবাদত করবা, দুনিয়ার জমিন থেকে যখন তুমি কিছু পাঠাইবা, জমা হবে কোথায়? আল্লাহর ফান্ডে জমা হবে। কোথায় জমা হবে? আল্লাহর ফান্ডে জমা হবে। আল্লাহর ফান্ডে জমা হইলে সব পাবো, কিন্তু দুনিয়ায় যদি কিছু রেখে যায়, ওইগুলো তো ওয়ারিস সূত্রে সবাই পেয়ে যাবে, ওইগুলো ওয়ারিস ছেলে মেয়ে সবাই ভাগাভাগি করবে। এই জন্য মুসলমান, দুনিয়ার জমিন থেকে যদি পাঠাইতে হয়, অগ্রিম পাঠাইতে হবে। দুনিয়ার জমিন থেকে এমন কাজ করতে হবে যাতে করে কিয়ামতের ময়দানে নয়, কবরের ভিতরে যখন থাকবো, তখন মুনকার নাকির যখন আসবে, বিভিন্ন সাইড থেকে যখন আসবে আযাবের জন্য, তখন একদিক থেকে নামাজে ঠেকাইবে, অপর দিক থেকে কোরআনে ঠেকাইবে, অপর দিক থেকে আরেক আমলে ঠেকাইবে, চতুর্দিক দিয়ে যখন এমন ঠেকাইবে, এমন ঠেকাইতে থাকবে, এমন যদি হয়ে যায় আমার মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। কি কইছে? দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। বিদায় নিয়ে যাওয়ার পর, কবরের ভিতরে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দি, কি নিয়ে আসছো কবরের ভিতরে? দানের খাতা তো শূন্য, দানের খাতায় কিছু নাই। এই বান্দা, কি নিয়ে আসছো? তোমার যদি এই যে আযাব ঠেকানোর জন্য যে যে ইবাদত দরকার, তুমি তো তাও করো নাই। তোমার প্রোটেকশন কে দিবে? এইদিকে কোরআন পড়তে পারো না, এইদিকে নামাজ ঠিক মতো করো নাই। আছি না আমরা এমন অনেকে? কোরআন পড়তে জানি না, নামাজও ঠিক মতো করি না, ওইদিকে রোজাটাও রাখি না, ওইদিকে দান সদকা তো করি না। আছে কি না? হ্যাঁ,
আমাদের এলাকায় আছে, এখানের মানুষ সব আমের ধারণা সবাই ভালো মানুষ, সবাই কি ভালো মানুষ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতে থাকবে, বান্দা এই যে এইগুলা তোমার ঠেকানোর জন্য কই কই দাও। যখন দিতে পারবো না তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বলতে থাকবে, আমতাসুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, এই বান্দা তোমরা যারা গুনাহগার আছো, অপরাধী আছো, এই যে সাইড হয়ে যাও, এই যে এখান থেকে সাইড হয়ে যাও, তোমরা অপরাধীর এক সাইডে যাও, নেককাররা এক সাইডে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বললে কিন্তু দাঁড়াইতে পারবো না। দাঁড়াইতে পারবো? হ্যাঁ, থাকতে পারবো? নেককারের মধ্যে চুপ করে থাকতে পারবো? একদম বিটকি মেরে থাকতে পারবো? হ্যাঁ, থাকা যাবে? থাকতে কিন্তু পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়ার জমিন থেকে তুমি বিদায় নিয়ে চলে গেছো, কিন্তু এমন কাজ করে রেখে যাও যেমন কাজ এই যে করে যাইতেছে মহিউদ্দিন বিশ্বাস পাতা সাহেব, এই যে একটা মাদ্রাসা করে যাইতেছে। আমরা তো অনেকে প্রতিযোগিতা করি, অনেকে দুশ্মনী করি, আমরা অনেকে পাল্লা দিই। হ্যাঁ, ওইটা তো ওনার ব্যক্তিগত মাদ্রাসা। কি বলেন না, কি মাদ্রাসা? অনেকে বলি ব্যক্তিগত মাদ্রাসা। আচ্ছা, বুঝলাম ব্যক্তিগত মাদ্রাসা, ওখানে কি ওনার ব্যক্তিগত কালাম পড়া হয়? হ্যাঁ, ব্যক্তিগত কালাম পড়া হয়। কালাম পড়া হয় কার? একটু আওয়াজ করে বলে না, ময়দানে আওয়াজ নাই। কার কালাম পড়া হয়? আল্লাহর কালাম পড়া হয়। এই কালামটা আল্লাহর, এই কালামকে যদি ভালোবাসি আমাকেও ভালোবাসবে কে? এই জন্য মুসলমান, দুনিয়ার জমিন থেকে আপনি বিদায়, আপনার মা বিদায়, আপনার বাবা বিদায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সব আমল খুঁজবে, দেখবে কোনোটা নাই, কোনোটা নাই। ফেরেশতাদেরকে বলবে, হে ফেরেশতারা, এই বান্দার তুমি কি করো? কবরের ভিতরে আফরিসু লাহুন নার, এই কবরের ভিতরে জাহান্নামী বিছানা বিছাইয়া দাও। ওয়ালবিসুহু মিনান নার, এই বান্দার শরীরে জাহান্নামী পোশাক পরাইয়া দাও। ওয়াফতাহু লাহু বাবুন ইলান নার, এই বান্দা, এই বান্দার কবর থেকে একটা জাহান্নামের দিকে দরজা বানাইয়া দাও, যাতে এই বান্দার কবরের ভিতরে জাহান্নামের আযাব আসতে পারে। ফেরেশতারা দিতে দেবে, বলবে আল্লাহ দিতে তো পারে না। বলে কি ব্যাপার, দিতে পারো না কেন? বলে আল্লাহ জানি না। বলে খবর নে, দেখ কোন জায়গা কি ট্রিটমেন্ট করছে, দেখ কোন জায়গা কাকে ধরছে, দেখ কোন জায়গায় একটু তদবির করছে, এই জন্য কাজ হইতেছে না। হ্যাঁ, বলবে দেখ কোথায় কি দিছে, কি জন্য হইতেছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন যদি কেউ হয়ে যায়, আল্লাহ ওই যে রূপদা দারুস সুন্নাহ নুরানি হাফেজিয়া মাদ্রাসা আছে, ওইখানে ওই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা পড়তেছে ইয়াসিন, ওই যে ছোট্ট ছোট্ট বাচ্চারা বলতেছে আর রহমান, ছোট্ট ছোট্ট বাচ্চারা ওই যে রাতের বেলায় যখন রূপদাবাসে ঘুমাইয়া থাকে, এমন সময় ছোট্ট বাচ্চাটা উঠে পড়তেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।